হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সাইকেলের জন্য পোস্টার ডিজাইন করবেন। তো শুরু করা যাক। আর শুরু করার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে নেবেন, আর ভিডিওতে একটি অবশ্যই লাইক দিবেন। তো শুরুতে আমরা পিক্সেল ল্যাব অ্যাপে চলে আসলাম। এই যে পিক্সেল অ্যাপ, এখানে চলে আসলাম। আসার পর আমি যদি এখানে সাইজ দেখেন, এমএস সাইজ হলো 1280x1280। ওকেতে ক্লিক দিলাম। তারপর এখানে কালার আছে, কালারে চলে যাবো, গ্রেডিয়েন্ট এটা সিলেক্ট করবো। তারপর আমি এখান থেকে এই কালারটা দিব। আমি যদি প্লাস আইকন থেকে দেখেন, এটা দেখেন। ওকেতে ক্লিক দিলাম। প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। ফর্ম গ্যালারি, এখানে ক্লিক দিব। আমি গ্যালারি থেকে এই পেনজিতে অ্যাড করলাম। টিকমার্ক আছে, এখানে ক্লিক দিব। তারপর আমি এখানে 3D রোটেট আছে, এখানে ক্লিক দিব। ওয়াইসি যেটা আছে এটাকে 180 ডিগ্রিতে করে নিব। টিকমার্ক আছে, এখানে ক্লিক দিব। এটাকে হাত দিয়ে ধরে অনেকটা ছোটো করবো। হ্যাঁ, অনেকটাই ছোটো করলাম। অনেকটা ছোটো করে আমরা এই পাশটায় রাখলাম। লেয়ার আছে, লেয়ারে ক্লিক দিয়ে এখানে লক করে রাখবো। প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। টেস্ট অপশন আছে, এখানে ক্লিক দিব। টেস্ট চলে আসছে। এডিট অপশন আছে, এখানে চলে আসবে। এটাকে ডিলিট করে দিব। এখানে লিখবো আমি বাইসাইকেল। ক্লিক দিয়ে বল করে রাখবো। ওতে ক্লিক দিব। তারপর এখানে পেডিং আছে, পেডিংয়ে ক্লিক দিব। 2 করে রাখবো। তারপর চলে আসবো আমি ফন্টে। দেখা যাক আমি কী ফন্ট দিতে পারি। আমাদের অবশ্য বোল্ড টাইপের ফন্ট দিতে হবে। আমি ফফিন্স লিখে সার্চ দিই। এখানে আমি ফফিন্স বোল্ড ইটালিক এই ফন্টটা দিচ্ছি। ওকে ক্লিক দিব। তারপর এখানে আমি মাঝখানে নিয়ে চলে আসবো। এই জন্য আমি রিলেটিভ পজিশন এখানে আসে, এখানে ক্লিক দিব। তারপর কালার আছে, কালার ক্লিক দিয়ে আমি ব্ল্যাক রাখবো। আমি ব্ল্যাক দিলাম। তারপর চলে আসবো স্পেসিং অপশন। স্পেসিংয়ে চলে আসবো। সিটিংটাকে একটু বড় করে দিব। আমি আপাতত 10 রাখতেছি স্পেসিংটা। তারপরে এখানে রিলেটিভ পজিশনে এসে আবার মাঝখানে রেখে দিব। তারপর লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে রাখবো। তারপর আবার প্লাস আইকন আছে, এখানে ক্লিক দেবো। টেক্সট অপশন আছে, এখানে ক্লিক দেবো। এডিট অপশন আছে, এখানে ক্লিক দেবো। এটাকে মুছে দেবো। এখানে লিখবো আমি হাই কোয়ালিটি অ্যান্ড কমফোর্টেবল। এই লেখাটা লিখলাম। ওকেতে ক্লিক দিলাম। আবার পেডিং অপশনে চলে আসবো। 2 রাখবো। আবার চলে আসবো কালার অপশনে। এই কালারটা দিচ্ছি আপাতত। তবে আবার চলে আসবো ফন্ট অপশনে। দেখা যাক আমি কি ফন্ট দিতে পারি। আমি অফিস রেগুলার এই ফন্টটা দিচ্ছি। এটাকে অনেকটাই ছোটো করবো। তারপর আমি চলে আসবো স্পেসিংয়ে। স্পেসিংটাকে আপাতত 5 রাখতেছি। তারপর চলে আসবো সাইজে। দেখা যাক আমি সাইজ কত রাখতে পারি। সাইজটাকে আপাতত 20 রাখলাম। 20 রাখলাম। 20 রাখার পর আমি রিলেটিভ পজিশনে সেটাকে মাঝখানে বসিয়ে দিব। লেয়ারে ক্লিক দিয়ে এটাকে রাখবো লক করে। তারপর আবার প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। টেক্সট অপশন এখানে ক্লিক দিব। এডিট অপশন এখানে ক্লিক দিয়ে এটাকে ডিলিট করে এখানে লিখবো আমি সেল। বোল্ড রাখবো। ওকেতে ক্লিক দিব। আবার চলে আসবো পেডিং অপশনে। পেডিংটাকে আবার 2 রাখবো। ফন্ট অপশন আছে, এখানে চলে আসবো। দেখা যাক আমি কি ফন্ট দিতে পারি। আমি দিচ্ছি ফফিন্স এক্সট্রা বোল্ড ইটালিক এই ফন্টটা দিচ্ছি। দেখা যাক এই ফন্টটা হয় কিনা। তারপর চলে আসবো আমি কালারে। কারণ আমি এই কালারটা দিচ্ছি। এটাকে একটু কমিয়ে দিই। এই কালারটা দিচ্ছি। এটাকে একটু অনেকটা বড় করব। বড় করার পর আমি স্পেসিং আছে, এখানে চলে আসবো। স্পেসিংটাকে আমি 5 রাখলাম। 5 রাখার ফলে আবার রিলেটিভ পজিশনে এসে এটাকে মাঝখানে রাখবো। তারপর লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক করে রাখবো। তারপর আবার প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। টেক্সট অপশন আছে, এখানে ক্লিক দিব। এডিট অপশন আছে, এখানে ক্লিক দেবে। এখানে লিখবো আমি শুধু 25 লেখাটা লিখলাম। ওকেতে ক্লিক দিব। আবার পেডিং অপশন আছে, এখানে চলে আসবো। আবার 2 রাখবো। আবার ফন্টে চলে আসবো। আগে হ্যাঁ, ফন্টে চলে আসলাম। এখানে আমি বোল্ড লিখে সার্চ দিই। বোল্ড। আমি এখানে নেক্সা বোল্ড এই বোল্ডের ফন্টটা দিচ্ছি। তারপর আমি চলে আসবো কালারে। কালার একদম ব্ল্যাক দিতে হবে। হ্যাঁ, ব্ল্যাক। এখানে হাত দিয়ে ধরে হয়তো হবে না, তাই আমি চলে আসবো পজিশন অপশনে। এটাকে এনে আমি এখানে এই পাশটাই বসিয়ে দিচ্ছি আপাতত। হ্যাঁ, এই পাশটাই বসিয়ে দিচ্ছি। সেলটাকে একটু উপরে রাখবো। একটু উপরে 2 পিস করে দিই। 25% যেটা আছে এটাকে একটু বড় করব। আমাদের হচ্ছে না, একটু জুম করব। জুম করে নিলাম। একটু বড় করব। হ্যাঁ, এই পাশটায় রাখলাম। তারপর আবার প্লাস আইকন আছে, এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর এডিট অপশন আছে, এখানে চলে যাবে। এখানে লিখবো আমি ডিসকাউন্ট। এটা লিখলাম। টিতে ক্লিক দিয়ে এটা বোল্ড করে রাখবো। তারপর আবার ফিডিং অপশন চলে আসবো। এখানে আমি 2 রাখবো। রাখার পর আমি কালার আছে, এখানে চলে আসবো। এখানে আমি এই কালারটা সিলেক্ট করব। আবার আমি চলে আসবো ফন্টে। দেখা যাক আমি কি ফন্ট দিতে পারি। একটা ফন্ট সিলেক্ট করে নিই। আমি কোড বোল্ড এই ফন্টটা দিচ্ছি। হ্যাঁ, ফন্টটা দেওয়ার পর এটা একটু ছোটো করবো। হাত দিয়ে ধরে একটু ছোটো করবো। আর একটু ছোটো করবো। আমি মাঝখানে বসিয়ে দিব। সরি, আমাদের 25%। এটাকে আমি মাঝখানে বসানো নেই হয়তো।
মাঝখানে বসিয়ে দিলাম, এটাকে মাঝখানে বসিয়ে দিই। হ্যাঁ, আমাদের মাঝখানে বসানো হয়ে গেছে। এবার ডিসকাউন্ট যেটা আছে এটাকে একটু এই পাশটাই করে নিয়ে তারপর আমি স্পেসিং আছে এখানে চলে আসবো। দেখা যাক আমি স্পেসিং কত দিতে পারি। স্পেসিংটাকে 5 রাখলাম। সার্জেন আমাদের রিলেটিভ পজিশন এখানে চলে আসবো। একটু বরাবরটা মাঝখানে বসিয়ে দেবো। হ্যাঁ, আমাদের হয়ে গেছে। তারপর লেয়ারে ক্লিক দিয়ে এটাকে লক রাখবো, আবার জুম আউট করে নেব। তারপর প্লাস আইকন আছে এখানে ক্লিক দিব, শেপ অপশন আছে এখানে ক্লিক দিব। একটা শেপ নিব, এই শেপটা নিব, এটাকে রেডিয়াসটাকে আমি 25 রাখলাম। 25 রাখার পর এটাকে হাত দিয়ে ধরে অনেকটাই ছোটো করবো, একটু অনেকটাই ছোটো করতে হবে, একটু মোটা, একটু ছোটো। আমি এই পার্টটা আপাতত এ পর্যন্ত রাখলাম। হ্যাঁ, রাখার পর রিলেটিভ পজিশন আছে এখানে চলে আসবো, একটু নিচে নামিয়ে দিই আমি পজিশন দিয়ে। হ্যাঁ, এই বরাবরটা রাখলাম। তারপর আমি কালারটা সিলেক্ট করব। কালার আমি এই কালারটা দিচ্ছি। দেওয়ার পর আমি লেয়ার ক্লিক দিয়ে এটাকে লক করে রাখবো। তারপরে আমি যে ডিসকাউন্ট লেখাটা লিখছি এই লেখাটাকে কপি করব। করার পর এতে চলে আসবো, এই অপশন আছে এখানে চলে আসবো, এখানে লিখবো আমি অর্ডার নাও, কিতে ক্লিক দিয়ে বোল্ড করে রাখবো। তারপর আমি চলে আসবো কালারে, আমরা এখানে হোয়াইট কালার দিব ফন্টটা। তো এখানে চলে আসবো সাইজ থেকে অনেকটাই বড় করবো, 25 রাখলাম। 25 টাকার পর আবার রিলেটিভ পজিশন এখানে এসে মাঝখানে রেখে দিলাম। হ্যাঁ, হয়ে গেছে। তারপর আবার এটাকে আবার কপি করব, ইডি অপশন আছে এখানে চলে, এখানে ডিলিট করে দেবো। এখানে লিখবো আমি www.yoursite, অর্থাৎ এখানে আপনাদের যদি কোনো সাইট থাকে আপনাদের সাইটের নামটা লিখবেন website.com। ওইতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এটা কালার দেবো আমি ব্ল্যাক, এই কালারটাই দিচ্ছি। আর একটু ছোটো করবো, সাইজে চলে আসার পর এটাকে আমি দেখা যাক কত রাখতে পারি, আমি 20 রাখতেছি। তারপর রিলেটিভ পজিশনে এসে এটাকে মাঝখানে রেখে দিলাম। তারপর এটাকে লেয়ারে ক্লিক দিয়ে লক রাখবো। এখানে আছে এখানে ক্লিক দিব, টেক্সট অপশন আছে এখানে ক্লিক দিব। এখানে লিখবো আমি নিউ অ্যারাইভাল, লেখাটা লিখলাম, বোল্ড করে রাখবো, ওকেতে ক্লিক দিব। আবার পেডিং অপশনে চলে আসবে, এখানে পেডিংটা আমি 5 রাখবো, লেফট অ্যান্ড রাইটে রাখার পর আমি চলে আসবো ফন্টে। দেখা যাক এখানে কি ফন্ট দেওয়া যায়। এখানে অবশ্যই আপনাদের বোল্ড ফন্ট দিতে হবে। আমি গো বোল্ড লিখে সার্চ দিই, আমি গো বোল্ড আলফাস এই ফন্টটা দিচ্ছি। এটাকে একটু হাত দিয়ে ধরে বড় করবো। তারপরে এখানে এই পাশটায় করে বসিয়ে দিব, এখানে এই পাশটায় রাখবো, একটু ছোটো করবো, একটু ছোটো করবো। হ্যাঁ, ছোটো করা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের সমান সমান আছে। তারপর আমি কালারে চলে আসবো, আমি এই কালারটা সিলেক্ট করবো, আমার কাছে এখানে ক্লিক দিব, লেয়ার ক্লিক দিয়ে এটাকে লক করে রাখবো। তো আমাদের কাজ একদমই শেষ। তো আপনারা যদি কোনো লোগো দিতে চান এখানে কর্নার দিতে পারেন। আমি এখানে টেক্সট দিয়ে লিখে দিচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি ইউর লোগো। অর্থাৎ আপনাদের যদি কোনো লোগো থাকে এখানে আপনাদের যে লোগোটা আছে ওই লোগোটা দিবেন। বোল্ড করে রাখলাম, ওগোতে ক্লিক দিব। তারপর আমি চলে আসবো এখানে লাইন স্পেসিংয়ে, কারণ এটা অনেকটা ছোটো করতে হবে। আমি লাইন স্পেসিংটাকে -8 রাখলাম। তারপর স্পেসিংটাকে একটু, হ্যাঁ, স্পেসিংটা 0ই ঠিক আছে। তারপর আমি সাইজে চলে আসবো, সাইজটাকে একটু কমিয়ে দিব, 25 রাখতেছি আপাতত। হ্যাঁ, 25 রাখলাম। তারপর একটু জুম ইন করে এই পাশটা আমি কর্নারে বসিয়ে দিচ্ছি। আমি এই পাশটায় বসিয়ে দিলাম, আবার জুম আউট করে নিব। তো আমাদের কাজ একদমই শেষ। তো এটাকে লক রাখবো। তারপর এখানে সেভ করার জন্য 3 ডট আছে এখানে ক্লিক দিব, এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক দিব, এখানে ক্লিক দিয়ে পিএনজি সিলেক্ট করবো, আর এখানে ক্লিক দিয়ে আলট্রা সিলেক্ট করবো। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো এমন আর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।